এবারে মার্কেট কাঁপাতে দেশে আসছে Xiaomiর একদম লেটেস্ট ডিভাইস Xiaomi Redmi Note 17 এর স্মার্টফোনটা এন্ড এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে 7 ইঞ্চি সাইজের ফুল এইচডি প্লাস রেজলিউশনের ওএলইডি প্যানেল, সঙ্গে থাকছে 120 হার্টজ এটি রিফ্রেশের সুবিধা, ওয়েলকাম স্ন্যাপড্রাগন 4 Gen 4 চিপসেট ব্যবহার করা হয়েছে এখানে, সঙ্গে থাকছে লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড 16 এর সুবিধা, ব্যাক সাইডে ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেল ক্যামেরার সুবিধা, 8000 মিলিঅ্যাম্পিয়ার 92 ব্যাটারির সঙ্গে থাকছে 45 ওয়াটের চার্জিং সুবিধা, আরও থাকছে উল্লেখযোগ্য ফিচার। তো Redmi Note 17 এর স্মার্টফোনটা আসলে আপনার জন্য কেমন হবে, ফোনটার প্রাইস কত, ফোনটার ক্যামেরা এবং গেমিং সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওতে। অবশ্যই ওয়াচ করবেন সম্পূর্ণ। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল সেট করবেন পরবর্তী প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করি আজকের ভিডিও। ফার্স্ট অফ অল স্মার্টফোনটার ডিজাইন অ্যান্ড লুকস এর কথা বলতে গেলে স্মার্টফোনটার ব্যাক সাইডে কিন্তু মোটামুটি এই বাজেটে যথেষ্ট ভালো ডিজাইন রাখার চেষ্টা করেছে। ফ্রন্টে ব্যবহার করা হয়েছে মিডল পাঁচল ক্যামেরা, প্লাস্টিক বিল্ডের ফোন এটা, ফ্রেম অ্যান্ড ব্যাক সাইডে প্লাস্টিকই থাকছে। 225 গ্রাম স্মার্টফোনটার ওয়েট রাখা হয়েছে 8.3 মিলিমিটার এর থিকনেস রাখা হয়েছে। সেই সাথে ফোনটিতে ব্যবহার করা হয়েছে IP65 রেটিং, মানে স্মার্টফোনটা টুকটাক বেশি ছিটে ফোটা এবং ধুলাবালিকে ভালোই প্রোটেক্ট করতে পারবে। এন্ড স্মার্টফোনটার ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 7.0 ইঞ্চি সাইজের ফুল এইচডি প্লাস রেজলিউশনের ওএলইডি প্যানেল, সঙ্গে থাকছে 120 হার্টজ এটি রিফ্রেশের সুবিধা, 1800 নিটস পিক ব্রাইটনেস এখানে ব্যবহার করা হয়েছে এবং এই ডিসপ্লেকে প্রোটেকশন করবে কোর্নিং গোরিলা গ্লাস 7 আয়ের প্রোটেকশন। ফুল এইচডি প্লাস দিয়েছে, বুঝতে পারছেন। আউটডোরে ডিরেক্ট সানলাইটে ফোনটিকে ইউজ করার সময় কোনো প্রকার শার্পনেস বা ব্রাইটনেস জনিত কোনো প্রবলেম আপনাকে একদমই ফেস করতে হবে না। এন্ড ওএলইডি প্যানেল দেওয়াতে স্মার্টফোনটা কিন্তু কোনো প্রকার গ্রিন লাইনের কোনো ঝামেলা থাকছে না। 120 হার্টজ রিফ্রেশ দেওয়াতে স্মার্টফোনটিকে আপনি বাটা স্মুথলি কিন্তু ব্যবহার করতে পারবেন। ডিসপ্লে কালার কোয়ালিটি, ভিউইং অ্যাঙ্গেল আপনার অবশ্যই পছন্দ হবে, যেহেতু এখানে ফুল এইচডি প্লাস থাকছে। ইউটিউব কন্টেন্ট ওয়াচিং থেকে শুরু করে মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স, এমনকি গেমিং করে ভালো একটা এক্সপিরিয়েন্স আপনি অবশ্যই পাবেন। এন্ড স্মার্টফোনটাতে ব্যবহার করা হয়েছে লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সন অ্যান্ড্রয়েড 16 এর সুবিধা, HyperOS 3 ইউজ করা হয়েছে এখানে। ওয়েলকাম স্ন্যাপড্রাগন 4 Gen 4 চিপসেট ব্যবহার করা হয়েছে, যেটা 4nm ফেব্রিকেশন বিল্ড করা এবং জিপিইউ হচ্ছে Adreno 613। ওয়েলকাম স্ন্যাপড্রাগন 4 Gen 4 এটা কিন্তু খুব বেশি পাওয়ারফুল এমনটা একদমই না, একদম বেসিক লেভেল চিপসেট এটা। আপনি টুকটাক ফ্রি ফায়ার ট্রাই করে দেখতে পারেন লো গ্রাফিক্সে, যারা গেমিং করতে চাচ্ছেন বিশেষ করে, এন্ড ফ্রি ফায়ার টুকটাক খেলতে পারবেন, তবে লো গ্রাফিক্সে হাই গ্রাফিক্সে কিন্তু হ্যাং লেগের শিকার আপনাকে অবশ্যই হতে হবে। পাশাপাশি যারা ডে টু ডে টাস্কিং করবেন স্মার্টফোনটা, মানে প্রতিদিন যে সমস্ত কাজবাজগুলো আমরা করে থাকি যেমন ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, এগুলো খুবই ভালো মতো করতে পারবেন স্মার্টফোনটা দিয়ে, যেহেতু এখানে লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সন অ্যান্ড্রয়েড 16 ব্যবহার করা হয়েছে। তো বুঝতেই তো পারছেন ইউআই জন্য তো কোনো ঝামেলা হবে না। মোবাইল ফোনটা পাওয়া যাবে দুইটা র্যাম রম ভেরিয়েন্টের সাথে, সেটা হচ্ছে 6GB র্যামের সাথে 128GB ইন্টারনাল স্টোরেজ এবং আরেকটি ভেরিয়েন্ট হচ্ছে 8GB র্যামের সাথে 128GB ইন্টারনাল স্টোরেজ। এফএস টাইপ রাখা হচ্ছে 2.2, এক্সট্রা করে কিন্তু আপনি মেমোরি কার্ড এক্সপান্ড করতে পারবেন। ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে ব্যাক সাইডে মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনের সামনে পেছনে উভয় সাইডে আপনি সর্বোচ্চ 1080p 30fps এ ভিডিও শুট করতে পারবেন। ভিডিও কোয়ালিটি, ফটো কোয়ালিটি হবে একদমই এভারেজ, একদমই বেসিক, মানে টুকটাক আপনার অবশ্যই কাজ চলে যাবে। তবে খুব বেশি যারা বেশি এক্সপেকটেশন রয়েছে তারা কিন্তু স্মার্টফোনটা অবশ্যই না নিয়ে অন্য কোনো ফোনে আপনাকে সুইচ করতে হবে, যারা বেশি করে ক্যামেরার জন্য স্মার্টফোন কিনতে চাচ্ছেন। এন্ড ফটো কোয়ালিটি স্যাম্পলগুলোতে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন স্মার্টফোনটা কিন্তু ডে লাইট কন্ডিশনে মোটামুটি অ্যাজ ইউজুয়াল ছবি ক্যাপচার করতে পারে। এই বাজেট যদি আপনার খুব বেশি এক্সপেকটেশন না থাকে তাহলে কিন্তু স্মার্টফোন ক্যামেরা দিয়ে আপনি অবশ্যই আপনার কাজ চালিয়ে নিতে পারবেন। এছাড়া ফোনটাতে ব্যবহার করা হয়েছে লাউড স্পিকার, 3.5mm হেডফোন জ্যাকটি এখানে অনুপস্থিত রয়েছে। ভালো ব্যাপার যে NFC সুবিধা পাচ্ছেন, ইনফ্রারেড পোর্টের সুবিধা পাচ্ছেন এবং আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সুবিধা পাচ্ছেন স্মার্টফোনটাতে, যেটা অবশ্যই পার্সোনালি আমার কাছে অনেক ভালো লেগেছে এই প্রাইস পয়েন্টে ডেফিনেটলি। এন্ড স্মার্টফোনটা সবচেয়ে বড় চমক হচ্ছে ফোনটাতে ব্যবহার করা হয়েছে 8000 mAh 92 ব্যাটারি সেটআপ, সঙ্গে থাকছে 45 ওয়াট চার্জিং সুবিধা। 8000 mAh দেওয়াতে কিন্তু স্মার্টফোনটিকে আপনি চাইলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খুব ভালো মতো কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। আর যারা খুবই নর্মাল ইউজ করবেন তারা কিন্তু স্মার্টফোনটা অলমোস্ট 2 দিন মতো চার্জ ব্যাকআপ পাওয়া সম্ভব। Redmi Note 17 চায়না ভার্সনের স্মার্টফোনটা কিন্তু বাংলাদেশে কিন্তু এই মাসের লাস্ট দিকে কিন্তু লঞ্চ করা হবে। এন্ড স্মার্টফোনের প্রাইসটা হতে পারে জানা গেছে এমনটাই যে 25,000 টাকা প্রাইস পয়েন্টের মধ্যেই হবে, এর কম বেশিও হতে পারে অবশ্যই, তবে এই প্রাইস পয়েন্টের আশেপাশে হবে এমনটাই জানা গেছে। তো কেমন লাগলো আপনাদের কাছে এই প্রাইস পয়েন্টে স্মার্টফোনটা অবশ্যই কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। আজকের মতো এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।